সেদিন সন্ধ্যাবেলা ছিল আমাদের একটা নিমন্ত্রণ, তাই জন্য কিন্তু মা আর তুলিকা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর আজকে আমরা যাচ্ছি আমার ভাইয়ের জন্মদিন অনুষ্ঠানে। দেখো দুজনকে কত সুন্দর, কত মিষ্টি লাগছে। আর গেটটাও কিন্তু ছিল খুবই সুন্দর, বেলুন দিয়ে সাজানো ছিল গেটটা। জন্মদিন বলে কথা, তাও আর ভাইয়ের। আর সেখানে কিন্তু বাড়ির সবাই মিলে একসাথে যাচ্ছি, তাই এখানে কিন্তু আনন্দটা একটু বেশিই ছিল। দেখছো সবাই মিলে কত আনন্দ করছি, গল্প করছি। আর তারপর কিন্তু সোজা চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। এখানে এসে কিন্তু তুলিকা আমার প্লেটটা সুন্দর করে বার করে দিচ্ছিল। আমার বউটা বড় যত্ন নেয় আমার, জানো তো। আর তারপর আমার প্লেটের মধ্যে একটা কলা পাতা দিয়ে দিল, যেটা আমার ছিল অর্ধেক আর তুলিকা ছিল পুরো গোল। তাই তুলিকা ভাই তোমারটা অর্ধেক কেন, চলবে না, আমাকেও গোল পাতা দিতে হবে। দেখছো আমার পাতাটা দিয়ে আবার একটা গোল সুন্দর একটা পাতা নিয়েও নিয়েছে। এরকম ছোটোখাটো মজা কিন্তু আমরা করতেই থাকি। আর তারপর খেতে বসে প্রথমেই চলে এলো মেনু কার্ড, যেটা ছিল খুব ইন্টারেস্টিং একটা মেনু কার্ড। দেখো জন্মদিন বলে কথা, তাও ছোটো ভাইয়ের। তাই একটা পুতুলের মতো মেনু কার্ড ছিল, যার পিছনে মেনু কার্ডটা ছাপানো ছিল। কিন্তু একটা পুতুল পেয়েছি, তুলিকা বলছে কত খুশি হয়েছে, আমরা তিনজন তিনটে পুতুল পেয়েছি। মানে আমার মেয়ের তিনটে পুতুল হয়ে গেল। সব কিন্তু এখন মেয়ের জন্য চিন্তা। দেখছো তিনজন তিন রকম রঙের পেয়ে গেছি। আমার মেয়ে তো খুব সুন্দর খেলবে এটা নিয়ে, বেশ ভালোই লাগছিলো কিন্তু। আর তারপর প্রথমেই চলে এসেছিলো ফিশ ফ্রাই। দেখছো কত সুন্দর দেখতে, গরম গরম ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো লাগছিলো। দেখতে যতটা ভালো লাগছিলো, খেতে কিন্তু ছিল তার থেকে অনেকটা বেশি ভালো। স্যালাড সস দিয়ে ফিশ ফ্রাই খেতে কিন্তু আমার দারুণ লাগছিলো। স্টার্টার হিসাবে ফিশ ফ্রাই আমার খুব প্রিয় একটা আইটেম। সুন্দর করে খাচ্ছিলাম। আর এরপর ছিল কুলচা ডাল মাখানি, যেটা কিন্তু আমি আর তুলিকা নিয়ে নিই, মা নিয়েছিল, খুব মজা করে খাচ্ছিলো। আর মাকে বললাম খেয়ে একটা রিভিউ দাও। মা তো এত লজ্জা পাচ্ছিলো যে ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছিল না। যাই হোক মা খেয়ে বললো বেশ ভালো লেগেছে। যদিও মা এরকম খাবার খেয়ে অভ্যস্ত নয়, কিন্তু খাওয়ার পর বললো বেশ অন্যরকম লাগলো, ভালোই লাগলো। মার মুখের এক্সপ্রেশন একদম দেখে বোঝার চেষ্টা করো না কেমন লাগছে, কারণ মা কিন্তু খুব লজ্জা পাচ্ছিল। আর তারপর চলে এসছে গরম গরম সাদা ভাত। রাত্রিবেলা খেতে বসে ভাত পেয়ে কিন্তু আমি খুবই খুশি হয়ে গেছিলাম। আর এরপর ছিল লাউ পাতায় ভেটকি মাছের পাতুরি। দেখো কলা পাতায় পাতুরি তো অনেকবার খেয়েছি, কিন্তু কলা পাতাটা তো আর খাওয়া যায় না, কিন্তু লাউ পাতা কিন্তু ভাতের সাথে মেখে খাওয়াও যায়। তাই এটা কিন্তু ছিল একটু বেশি স্পেশাল। আর ভেটকি মাছের পাতুরি আমার তো দারুণ লাগে। দেখো মাছটা কত টাটকা ছিল, ফ্রেশ একদম। আর খুব সুন্দর নরম হয়ে গেছিলো মাছটা, তাই খেতে কিন্তু দারুণ লাগছিলো। আচ্ছা ভেটকি মাছের পাতুরি না ইলিশ মাছের পাতুরি, কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ইলিশ মাছের পাতুরি বেশি প্রিয়, আমার মনে হয় সবারই একটু বেশি প্রিয় ওটা। যাই হোক ভেটকি মাছের পাতুরি কিন্তু খুব একটা খারাপ লাগছিলো না, বেশ ভালোই লাগছিলো। তাই সাদা ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগছিলো। আর এরপর অপেক্ষা করছিলাম যে কী আছে, কেন আমি তো শুনে নিয়েছি যে আগে মটন রয়েছে। দেখো চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল গরম গরম লাল লাল ঝাল ঝাল মটন। মটন দেখে তো একটু বেশিই খুশি হয়েছিলাম। আমার মতো কারা কারা মটন দেখে বেশি খুশি হয়ে যাও অবশ্যই এটা কমেন্ট করে জানিও। ফ্রাইড রাইসের সাথে মটন কম্বিনেশন কিন্তু আমার দারুণ লাগে। যদি ফ্রাইড রাইসের সাথে চিকেনটাও ভালো লাগে, কিন্তু মটনটা একটু বেশি স্পেশাল। আর মটনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল, যেরকম সুন্দর সেদ্ধ হয়েছিল সেরকম খেতে কিন্তু দারুণ হয়েছিল। মটন দেখে জিভে জল তো আটকাতেই পারছিলাম না আমি, এত সুন্দর লাগছিল। আর ফ্রাইড রাইসের সাথে মটন, আহা যদি একটু গরম সাদা ভাত হতো না, সাদা ভাতের সাথে মটন কষা তো আরও বেশি ভালো লাগে আমার। আচ্ছা ফ্রাইড রাইস দিয়ে মটন না সাদা ভাত দিয়ে মটন, কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। মটনটা খেয়ে তুলিকে বলছে এত ভালো লাগছিল, আহা রাত্রিবেলা এটার জন্যই তো অপেক্ষা করছিলাম নাকি, এই জন্য তো কুলচা খাইনি। কুলচা খেয়ে পেট ভরাবো, তার চেয়ে মটন খাবো মটন। তাই কুলচা কিন্তু আমরা দুজনে খাইনি, তাই মটন দিয়ে ফ্রাইড রাইস বেশ অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম। দারুণ হয়েছিল রান্নাটা, সত্যিই অসাধারণ হয়েছিল। নিজের ভাইয়ের জন্মদিন বলে কথা, বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর তারপর দেখো ডেজার্টে কী রয়েছে, দেখছো কত সুন্দর লাগছে রসমালাইটা দেখতে। আর খেতে কিন্তু ছিল তার থেকেও বেশি ভালো, দারুণ লাগছিলো খেতে। গ্রেভিটাও যা সুন্দর ছিল না, মিষ্টিগুলো ছিল সেরকমই সুন্দর। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।